আমরা যারা পরিবহন সম্পর্কিত আছি আমাদের সবাইকে একটা প্ল্যাটফর্মে স্যার আমাদেরকে সংযুক্ত করেছেন। আমরা একজন একটি শব্দ লিখলে সবাই খুঁজে দেখতে পারি। আমাদের কারো একটি অসুবিধা হলে সেই অসুবিধাটা আমরা যখন অনলাইনে পোস্ট করি সাথে সাথে 10 মিনিট রাতের একটা 39 মিনিট পর্যন্ত আমি দেখছি আমি একটা পোস্ট একটা 38 মিনিটে করলাম, স্যার 1 মিনিট পরেই রিপ্লাই দিয়েছেন। এই জন্য স্যারকে অনেক ধন্যবাদ। এবং স্যার আরও বলছেন যে সমস্ত হোটেলগুলি এখানে আছে, যে সমস্ত আরও স্টেকহোল্ডার আছে সবাইকে অনলাইনে আনবেন। আমরা যখন এই অনলাইন বাস টার্মিনালের ওয়েবসাইটটা দেখি তখন আসলে আমরা অভিভূত হই এবং তখন আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাই যে শুধু এটি থাকলেই হবে না, এটি সকল ট্যুরিস্টের কাছে, সকল পর্যটকের কাছে এটা পৌঁছাতে হবে। সকল ট্যুরিস্ট, সকল পর্যটক যদি নিজের মোবাইলের অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে এই অনলাইন বাস টার্মিনাল ইউজ করে তাহলে হোটেলে বসে, তার রুমে বসে, তার বাসায় বসে কোন বাস কখন ছাড়বে, কোন বাস কোথায় থেকে ছাড়বে এটি জানতে পারবে। এবং আরও সবচেয়ে বড় একটা উদ্যোগ হচ্ছে এই অনলাইন বাস টার্মিনালের মাধ্যমে বাস সম্পর্কে তার যে কোনো মতামত, যে কোনো অভিযোগ এখানে দিতে পারবে। আমরা মনে করেছি বিজম্যান মিডিয়া লিমিটেড এটি একটি মহতী উদ্যোগ, খুবই ভালো উদ্যোগ। এবং আপনারা জানেন অনলাইন বাস টার্মিনাল বাংলাদেশের প্রথম উদ্যোগ, যে এ ধরনের উদ্যোগে বিজম্যান মিডিয়া লিমিটেড সবসময় পাশে থাকবে। আমরা চেষ্টা করব খুবই অল্প সময়ের মধ্যে অনলাইন বাস টার্মিনালকে সকলের কাছে পৌঁছে দিতে, যেন এই কক্সবাজারে যেসব ট্যুরিস্ট আসতে চায় বা আসে তাদের কাছে যেন অনলাইন বাস টার্মিনাল একটা সুপরিচিত প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি লাভ করে। আমরা তার চেয়েও আরও নান্দনিকভাবে আমরা এই বাসের যে এলইডি প্ল্যাটফর্মে বাসের শিডিউলগুলো আপনারা যেগুলো এখন পিছনে দেখতে পাচ্ছেন এগুলো আমরা কেউ ইনপুট দিই না। এগুলো পরিবহন সেক্টরে যারা সংযুক্ত আছেন, পরিবহনের ইনচার্জ বা দায়িত্বশীলরা তারা ইনপুট দিয়েছেন তাদের বাসের নাম্বার, তাদের এই বাসটা কোন জায়গা থেকে ছাড়বে এবং এই বাসের এটা কোন জায়গায় কখন ছাড়বে শিডিউল টাইম অনুযায়ী আপনি এখানে ডিসপ্লেতে দেখতে পারবেন এবং প্রতিদিন আপডেট হবে। আমি অত্যন্ত আশাবাদী আসলে এই শৃঙ্খলা আনার স্বার্থেই আমার মূল কাজ হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা। আমার মূল ফোকাস ওটা, আমার সেকেন্ডারি ফোকাস হচ্ছে একটা পর্যটনকে বিকশিত করা এবং পর্যটকদের একটা স্বাচ্ছন্দ্য বোধ, কমফোর্ট দেওয়া। তো আমার যে প্রাইমারি লক্ষ্য উদ্দেশ্য এইমটা সেটা হচ্ছে আমার ট্রাফিক ব্যবস্থা একটা পরিবর্তন। যেমন আপনি রাত 9টার পরে বাসগুলো ঢুকে কক্সবাজার শহরে, আপনি দেখবেন যে রাত যেটা 11টার বাস সেটাও 9টার পরে ঢুকে যায়, যেটা 9টার 15 বাস বা 30-এর বাস সেটা 9টার। আমরা এমন একটা সিস্টেম যেখানে আমার প্রত্যেকটা বাসের শিডিউল আমি জানবো, এটা সে রিজনেবল একটা টাইমের ভিতর সে ঢুকবে এবং সেই যাত্রী নিয়ে চলে যাবে। তাহলে একটা রেশনাল একটা সিস্টেম এখানে কক্সবাজারে এই শহরের মধ্যে থাকবে, যেখানে অযথা কোনো বাস দাঁড়াই থাকবে না, রাস্তায় অবৈধ পার্কিং হবে না। এটা যেরকম আমি জানবো এবং আপনি চাইলে আপনি ওই বাসটা কখন একজন সচেতন নাগরিক হিসেবে আপনি ওয়েবসাইটে ঢুকে দেখতে পারবেন। তাহলে একটা ট্রান্সপারেন্ট একটা আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার যেটা বলছেন, এটা ট্রান্সপারেন্ট একটা সিস্টেম থাকবে, সবাই একটা জবাবদিহিতার মধ্যে চলে আসবে। এবং আরেকটা বিষয় আমরা চাই যে এই আজকে বহু বছর যাবৎ আমরা বলে আসছি নিরাপদ সড়ক চাই, কিন্তু নিরাপদ সড়কের যে এটা বাস্তবায়নে এটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। কীভাবে যে আমরা এই যতগুলো কক্সবাজারের চলাচল করে বাস, সব বাস এখানে ইনক্লুড হবে। ইতিমধ্যে আমরা প্রায় 800-র কাছাকাছি বাস ইতিমধ্যে আমরা ইনক্লুড করে ফেলছি। এই বাসগুলোর রুট পারমিট আছে কিনা, ফিটনেস আছে কিনা, ফিটনেস কবে এক্সপায়ার হবে এবং আমরা যখন এক্সপায়ার হয়ে যাবে তখন আমাদেরকে এখানে নোটিফিকেশন দিবে। আমরাও আমাদের যে পরিবহন সেক্টরে যারা কাজ করে তাদেরকে নোটিফিকেশন দিব যে আপনার বাসটা ফিটনেস এক্সপায়ার হয়ে গেছে, দ্রুত আপনি এটা ফিটনেসটা আপডেট করেন। একটা জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা আমরা ট্রাফিক ব্যবস্থাপনা এখানে এই কক্সবাজার নগরীতে আমরা করব। ডেস্টিনেশন যেটা উত্তরাতে, আমরা যদি এখানে ধরেন এটা হলো ডেস্টিনেশন ওয়াইজও আপনি যাইতে পারবেন। আর এখানে যে উপরে এই ডিসপ্লেটার এখানে সামারি আছে, একে মোবাইল নাম্বার সহ একবারে। এবং যদি কোনো পর্যটক ধরেন একটা জায়গায় আছে, সে এখানে টিকিট কাটবে, কাউন্টারটায় যাবে, সে এখানে ক্লিক করলে ওই গুগল ম্যাপের মাধ্যমে সে জানতে পারবে যে তার এখান থেকে কাউন্টারটা কত দূর। যে কোনোভাবে সে অন্ধ না হইলে হাইটাও চলে যেতে পারবে, এই একটা বিষয়। আর গাড়ি সম্পর্কে সকল তথ্য থাকবে হালনাগাদ, যেমন গাড়ির ফিটনেস আছে কিনা, এই গাড়ির ড্রাইভার রুট পারমিট ঠিক আছে কিনা, এই সংক্রান্তে সকল তথ্য এই অনলাইন বাস টার্মিনালে থাকবে। পাবলিক এইটা ইউজ করে গাড়ি জার্নি করে তারপর তার রিভিউ দেওয়ার সকল সুযোগ সুবিধা এখানে আছে। তারপরে মানুষ টিকিট করবে, যখন টিকিট করতে গেলে যেমন
আপনি যদি গাড়ি ওয়াইজ টিকিট করতে পারবেন, যেমন আপনার গাড়ির যে নেম আছে সেন্ট মার্টিন এক্সপ্রেস, অয়ন পরিবহন, বিআরটিসি, তারপরে এশিয়া এয়ারকন, এরকম দেখে যত নাম আছে ওইটাতে গিয়ে ক্লিক করতে পারেন, অথবা ক্যাটাগরি ওয়াইজও টিকিট করতে পারবেন, যেমন নন এসি, এসি, হ্যাঁ, ডিলাক্স, স্লিপার, এইরকম যত মানে ক্যাটাগরি ওয়াইজ। এইটার মাল্টিফেরাস একটা ব্যবহার আছে এবং এটা আমরা আশা করি যে এটা মানে পর্যটকদের জন্য একটা খুব সুখকর এবং আরামদায়ক হবে এবং এটা ভেরি স্মার্ট একটা প্ল্যাটফর্ম আমরা মনে করি এবং কক্সবাজারের যে ট্যুরিজমের যে স্ট্যাটাস এটাকে আপহোল্ড করবে এবং আরও উন্নত করবে। এটা আমরা বিশ্বে চলমান বিশ্বের যে আধুনিকায়ন এর সাথে পর্যটকদের যে সেবা, পর্যটনের যে সেবাটা আমরা অনলাইনের মাধ্যমে, যেহেতু আমরা ইন্টারনেট ইউজ করতেছি সবার মোবাইলে আমরা ইন্টারনেট ইউজ করি, মানুষের দোরগোড়ায় বলতে মোবাইলের মধ্যে মানুষের পকেটে আমরা পৌঁছে দেওয়ার চিন্তা করে মানুষের যেন পর্যটকদের যেন আরাম হয় এবং কক্সবাজারের এই পর্যটক যদি একটু আরাম পায় বা একটু সুবিধা হয়, সেই সুবিধাটাও আমরা এই কক্সবাজারকে পর্যটনের ক্ষেত্রে আরও মানুষের কাছে আকৃষ্ট করতে পারবো। এই চিন্তাটা ভাবনা থেকেই এবং জেলা ট্রাফিক পুলিশ আরেকটা যেটা আছে প্যারালাল, অনেকগুলো চিন্তা থেকেই তো আসে, মেন চিন্তাটা এইটা, মেন থিমটা। আর দ্বিতীয় প্যারালাল যে চিন্তাটা ছিল আমাদের, যে শহরের ট্রাফিক যে ব্যবস্থাপনা, যে কাউন্টার আপনি দেখবেন যে একটা কাউন্টারে যদি আজকে আমি যদি যে কোনো একটা ব্র্যান্ডের গাড়ি, তার রাতে গাড়ি আছে ধরেন 5টা, সে কিন্তু দেখবেন যে চেষ্টা করে যে 5টা গাড়ি কাউন্টারের সামনে এনে রাখতে। তো আমরা এই অনলাইন বাস টার্মিনালের ফলে আমরা যে গাড়িটা ছাড়বে সেই গাড়িটা 15 মিনিট আগে পার করবে।